মাত্র ৩ বছর এই টাইগারদের টেস্টের ইতিহাসে সেরা ক্যাপ্টেন বনে গেলেন নাজমুল হোসেন শান্ত। পেছনে ফেললেন মুশফিকুর রহিমকে। দায়িত্ব পাবার পর থেকে একের পর এক ইতিহাস রচনা করা শান্ত এবার ঘরের মাঠেও এনে দিলেন ঐতিহাসিক জয়। দলগত সাফল্যের পাশাপাশি জিতে নিলেন ব্যক্তিগত পুরস্কারও। আফসোস মেটালেন স্পোর্টস বাইকের। মুশফিককে পেছনে ফেলে শান্তর এই কীর্তিগাথা অধিনায়কত্বের বর্ণালী ক্যারিয়ার নিয়ে বাকিটা জানবো এই প্রতিবেদনে। যেই ক্রিকেটারকে একটা সময় হাজারো ট্রলের শিকার হতে হয়েছে, ব্যাট হাতে রান না পেলেই তাকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়, সেই ক্রিকেটারই এখন সাদা জার্সিতে দেশ সেরা অধিনায়ক। এমনকি মুশফিক মুমিনুলকে ছাপিয়ে সাম্প্রতিক সময় তাকে দেশ সেরা ব্যাটার বললেও ভুল হওয়ার কথা নয়। 22 গজে সোনালী সময়টাই পার করছেন নাজমুল হোসেন শান্ত, আর তার নেতৃত্বে একের পর এক ইতিহাসের জন্ম দিচ্ছে লাল সবুজেরা। ঘরের মাঠে চিরচেনা কন্ডিশন হোক আর বাইরের মাটিতে গিয়ে খেলা হোক, পুরো দলটাকেই আগলে রাখছেন শান্ত। আর এই নেতৃত্ব গুণে টাইগারদের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা অধিনায়কের তকমাটাও পেয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। 2023 সালে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পাওয়া শান্ত এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন 18 ম্যাচ, আর এই 18 ম্যাচের মধ্যে 8টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে এর থেকে বেশি জয় পায়নি আর কেউই। এমনকি শান্তর ম্যাচ জয়ের হার রয়েছে 44%-এরও বেশি। অবাক লাগলেও সত্যি, ম্যাচ জয়ের হার শান্তর থেকে অর্ধেকও নেই অন্য কোনো টাইগার অধিনায়কের। 19 ম্যাচে দায়িত্ব পালন করা সাকিব জিতেছিলেন 4 ম্যাচে, ফলে তার জয়ের হার 21.05, যা কিনা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে এতদিন পর্যন্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি জয় ছিল মুশফিকুর রহিমের। বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ 34 ম্যাচে অধিনায়কত্ব করা মুশফিক ম্যাচ জিতেছিল সর্বমোট 7টি। তবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সেই রেকর্ডটা এবার নিজের নামে করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব পাওয়ার বছরই অধিনায়ক হিসেবে নিজের প্রথম জয় পান শান্ত। 2023 সালের ডিসেম্বরে টাইগার ই দলনেতার নেতৃত্বেই সিলেটে নিউজিল্যান্ডকে 150 রানে হারায় স্বাগতিকেরা। সেখান থেকেই শুরু, এরপর আর কখনোই পিছিয়ে ফিরে তাকাতে হয়নি শান্তকে। তার হাত ধরেই 2024 সালে পাকিস্তানের বিপক্ষে ইতিহাসের জন্ম দেয় লাল সবুজেরা। তাদের মাটিতে গিয়েই বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের হোয়াইট ওয়াশ করে আসে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়া 2 ম্যাচে যেতে যথাক্রমে 10 ও 6 উইকেটের ব্যবধানে। এরপর গত বছরের এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানে হারায় বাংলাদেশ। তখনও অধিনায়কের দায়িত্বটা সামলেছেন শান্ত। এছাড়াও গত নভেম্বরে সিলেট টেস্টে ইনিংস ও 47 রানে ও মিরপুর টেস্টে 217 রানে আয়ারল্যান্ডকে হারায় টাইগাররা। আর সবশেষ এবার আসলো পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত 2 টেস্টের জয়, আর তাতেই সাদা জার্সিতে জয়ের হিসেবে বাংলাদেশের সেরা অধিনায়ক বনে গেছেন শান্ত। বাহাতি এই ব্যাটারের হাত ধরে দেশের টেস্ট ক্রিকেটের চিত্রটা একেবারে বদলে গেছে। লিটন, মুশফিক, মিরাজরা এখন আর প্রতিপক্ষের ভয়ে কাবু হয় না, উল্টো লড়াই করে চোখে চোখ রেখে। তাই তো প্রতিনিয়তই উন্নতি করছে লাল সবুজেরা। প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিং এর 7 নম্বরে উঠেছে বাংলাদেশ। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও দিয়েছে বিশাল লাভ। ভারত, ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলকে টপকে পৌঁছে গেছে 5 নম্বরে। আর সেই সবকিছুই হয়েছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে।